উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যের বাসা থেকে তারা চাঁদার টাকা নিয়েছিলেন সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তার সাক্ষাৎ হয়েছিল। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কিনা বিষয়টি তার মনে নেই। চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরার যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই দাবি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ মেলনে জানে আলম অপুর স্ত্রী আনিসা বলেন, জুলাইয়ের ৩১ তারিখ রাত 11:30টার পর থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি দিল তা কারা নিল এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসা না? আনিসা অভিযোগ করেন, ইশরাক অপুকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় ভিডিও করতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, অপুকে তো বিএনপি নেতা ইশরাকের বাসার সামনে থেকেই ধরে নিয়ে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কিছু ভিডিও ছবি সবই ইশরাকের বাসার ভিডিও। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু।